হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আব্দুর A23। ফ্রেন্ডস, আজকে যে প্রজেক্টটি আপনাদের মাঝে শেয়ার করছি, এখান থেকে কিভাবে আপনারা লেভেল আপ করবেন এবং এর এয়ারড্রপ ক্রাইটেরিয়াগুলো কি কি সবগুলো দেখিয়ে দেব আজকের ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার 6 লেভেল চলছে। এখান থেকে কিন্তু আপনাদের পোকাগুলো কালেক্ট করে নিতে হবে। এখান থেকে পোকার উপর টিপ দিলে কিন্তু আপনারা যদি পান তাহলে কিন্তু তারা কংগ্রাচুলেশন জানাবে। এবং এখান থেকে কিন্তু 21 লেভেল না হলে কিন্তু আপনারা ব্রিড করতে পারবেন না, অর্থাৎ তাদের যে ডিমটি আছে সেটি কিন্তু ফাটাতে পারবেন না। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখান থেকে কিভাবে লেভেল আপ করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে এবং কাজগুলো কিভাবে করবেন সেটিও দেখিয়ে দেওয়া হবে। তো চলুন শুরু করা যাক। এখান থেকে যে আপনারা এগুলো কালেক্ট করবেন, অর্থাৎ লেভেলগুলো আপ করবেন। এই লেভেলগুলো আপ করার জন্য এখানে কিন্তু আপনাদের পয়েন্টের প্রয়োজন হবে এবং পয়েন্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন টাস্কে আসার পর টাস্কগুলো ফিল আপ করবেন। আর এখান থেকে কিন্তু এনএফটিও ক্লেম করতে পারবেন, কিন্তু এখানে আপনাদের অবশ্যই সুই পয়েন্ট লাগবে। সুই আপনারা কিছু পরিমাণে $1-2 পরিমাণে এখানে কিন্তু ট্রান্সফার করা লাগবে, অর্থাৎ ওয়ালেটটা ক্রিয়েট করার পর আপনাদের কিন্তু এখানে সুইটা নিয়ে আসতে হবে। তো সিম্পলি এখানে আপনারা ওয়ালেটটা কানেক্ট করার পর কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জার থেকে সুইটা কালেক্ট করে নিতে পারবেন। তো আপডেট করার জন্য আপনাদের অবশ্যই পয়েন্টের প্রয়োজন হবে, আর এখানে আপনারা লেভেলটা আপ করতে পারবেন। এবং আপডেট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন আমার এখানে যে আপডেট অপশন আছে, এই আপডেট অপশনটাতে আমরা কিন্তু টিপ দেব। তো এখানে দেখতে পাচ্ছেন 1200 মতো ব্রিড আপনাদের কাছে ফি হিসেবে কেটে নেবে লেভেল আপ করার জন্য। তো এখান থেকে আপনারা অবশ্যই কনফার্মে টিপ দিবেন। কনফার্মে টিপ দিলে কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে। 5 হওয়ার পর কিন্তু আপনার আরও একটি লেভেল আপ হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু আর্নিং করতে গেলে মানে এলিজিবল হতে গেলে কিন্তু এখানে 10 লেভেল অবশ্যই আপনাকে পূরণ করাই লাগবে এবং 21 লেভেল না হলে কিন্তু আপনারা ডিমটি ফাটাতেও পারবেন না। আর ডিম ফাটানো হয়ে গেলে তারপর কিন্তু আপনারা পোকাগুলো ব্রিড করে, অর্থাৎ সেই পাখিটিকে খাইয়ে কিন্তু আপনারা বেশি বেশি ইনকাম করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুই ওয়ালেট আছে। এখানে আমি কিছু পরিমাণে সুই নিয়ে এসে, যেহেতু ডেইলি চেকিং করা লাগে সেহেতু আমি এখানে কিছু সুই নিয়ে এসেছি এবং এখানে আপনাদেরও সুই কিন্তু কালেকশন করাই লাগবে, না হলে কিন্তু আপনাদের অবশ্যই এলিজিবল করবে না, তারা কিন্তু আগেই বলে দিয়েছে। এখানে টাস্কগুলো ফিল আপ করে দিবেন যাতে করে আপনাদের বিভিন্ন এই যে ডেইলি কম্বো আছে, তারপরে ডেইলি বোনাস আছে, তারপরে আপনারা এখান থেকে এখানে অবশ্যই আপনাদের কিন্তু সুই কাটবে। আমি 3 দিন ক্লেম করেছি, যেখানে প্রথম দিন 800, তারপরে দিন 800, তারপরে 1000, এভাবে কন্টিনিউ করতে থাকবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এগের একটি অপশন আছে। এই এগে কিন্তু প্রতিদিন ফাটাতে হবে এবং এখান থেকে কিন্তু আপনারা হিউজ পরিমাণে মানে প্রতিদিন 2 থেকে 3 বার যদি করেন তাহলে কিন্তু এখান থেকে ফাটালে যে পয়েন্টটা পাবেন সেই পয়েন্টটা কিন্তু এখানে যোগ হবে। প্রথমে দেখতে পেলেন আমি পাইনি, এবার দেখতে পাচ্ছেন আমি 20টি ব্রিড পয়েন্ট পেয়েছি। এখান থেকে কিন্তু নেক্সট করে দেবো। এখানে প্রায় জয়টা থাকবে 10টা করে দেয় ফুল যদি থাকে, আর প্রতিদিন কিন্তু এগুলো বারবার করতে হয়, তাহলে কিন্তু আপনারা বেশি বেশি পয়েন্ট পাবেন যদি বারবার করতে পারেন তাহলে। তো দিনে কয়েকবার ঢোকার পর আপনারা কিন্তু মাঝে মধ্যে কাজগুলো করে নেবেন, তাহলে কিন্তু ভালো একটা পয়েন্ট পাবেন এবং বেশি পয়েন্ট পালে কিন্তু আপনারা লেভেল আপ করতে পারবেন, কারণ লেভেল আপ করার সময় কিন্তু আপনাদের ব্রিড পয়েন্টগুলো লাগবে এবং সুই টোকেন লাগবে ডেইলি কম্বোর জন্য। সেহেতু সুইগুলো আপনারা কিছু পরিমাণে নিয়ে আসবেন, $1 থেকে $2 মতো নিয়ে আসলেই কিন্তু যথেষ্ট এখানে। আর যদি আপনারা এনএফটিকে ক্লেম করতে চান তাহলে কিন্তু আর একটু বেশি লাগবে অবশ্যই, কারণ এনএফটি ক্লেম করার জন্য 0.05 মতন লাগবে আর কি। তো যাই হোক, এখানে ওয়ালেটটাও আপনারা ক্রিয়েট করতে হবে। ওয়ান চেন অ্যাক্টিভিটি মানে হচ্ছে আপনার এই যে টাস্কগুলো দেখালাম আপনি ডেইলি চেকিং, এগুলো করা লাগবে, মানে সুই দেওয়া লাগবে তাদেরকে। এখানে মিনিমাম 10 লেভেল পর্যন্ত করা লাগবে আর তাদের সোশ্যাল মিডিয়ায় জয়েন হওয়া লাগবে। ধন্যবাদ।